আমার বাবার মামলার কাজ পরিচালনা করার শেষ সময় একদিন কোর্ট থেকে বাসায় ফেরত যাচ্ছি, এমন সময় দেখলাম যে সাদা মাইক্রোবাস আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে। এর আগে বিভিন্ন সাংবাদিক মহল থেকে এবং আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করছি তখন তো রাজনীতি ছিল না, সবাই একসঙ্গে বন্ধু ছিলাম। অনেক বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দের সন্তান আমাদের সাথে একসঙ্গে ল করেছি। এরকম একজন শুভাকাঙ্ক্ষী আমাকে জানিয়েছেন যে তোমার নাম আমি এমন কিছু লোকের মুখে শুনছি, আমি যদি তোমার জায়গায় হতাম আমি পরিবার নিয়ে দেশ থেকে চলে যেতাম, তুই চলে যাও। আমি তার কথাটা নিয়ে আমার পিতার কাছে চলে গেলাম জেলখানায়, যে বললাম যে বাবা তুমি তো আমার বন্ধুকে চেনো, ফাদারকেও চেনো, সে আমাকে এই ইনফরমেশনটা দিয়েছেন যে আমার লেখা কথাবার্তার কারণে সরকারি এমন কিছু লোকের মুখে আমার ব্যাপারে এমন কিছু কথা তারা শুনেছে তাদের সাজেশন যে আমার পরিবার নিয়ে আমার দেশে বাইরে চলে যাওয়া উচিত। আমার পিতা একটু মুচকি হাসলেন, হেসে বললেন আল্লাহ বাবা আল্লাহর উপর তাকুল করো, তুমি যদি না থাকো আবার জানাতে নামাজ কে পড়াবে বাবা, জানাতে নামাজ পড়ার জন্য তুমি থাকো। আমি বললাম যে এখনো আশা তো হবে না আপু, এখনো ট্রায়াল চলছে, আপিল সামনে আছে। তো আমি আইনজীবী হিসেবে জানি এর আগে সবকটা মামলায় আমি সম্পৃক্ত ছিলাম। এই বিচার বিভাগ একটি আইওয়াস ছাড়া কিছু হয় না। আওয়ামী লীগ আমাদের বিচার বিভাগ রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল এবং আমি বিবাহের পর আমি বের হবো জানতে পেরেছি প্রধান বিচারপতিকেও দেশ থেকে তারা বাধ্য করেছিল। কিন্তু তারপর সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বললাম, তুমি আমাকে বললেন আল্লাহ তাকর করো, তুমি যতটুকু সাবধান হওয়া সম্ভব করো, আর শেষ মুহূর্তে আমার দাফনের জন্য নামাজ জানাজ পড়ার জন্য তোমাকে থাকতে হবে। তবে আল্লাহ তাকর থেকে গেলাম। তার 3 দিন পরেই আমি যখন কোর্ট থেকে ফিরছি আমার পিছিয়ে দেখলাম যে মাইক্রোবাস ফলো করছে আমাকে। তো আমার মধ্যে আশঙ্কা জন্মালো যে এটার ভালো লক্ষণ নয়। আমি আমার ড্রাইভারকে বললাম যে কোনো মতে রাস্তায় থামা যাবে না, যদি কোনো মতে গাড়ি রাস্তায় থামানোর চেষ্টা করে তুমি ওভারটেক করে চলে যাবে, দরকার পড়বে ওই গাড়ির সাথে লাগাই দেবে, কিন্তু তারপরও তুমি রাস্তায় থামবে না। তো আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার সাহসিকতার সাথে সে পুরো রাস্তা চালিয়ে গেল, তার রাস্তায় আমাকে ঠাকানোর চেষ্টা করলো। যেই মুহূর্তে আমি বাসায় পৌঁছে গেলাম তখন আমার মনে এইটুকু সান্ত্বনা কাজ করলো যে বাসা থেকে তো আর গুম করতে পারবে না। কারণ আমার বাসায় আমার দারোয়ান আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, সবাই আছে। কিছুদিন পর দেখলাম আমার দরজায় জোরে জোরে কর্নার আসছেন। আমি দরজার পিপ হোল দিয়ে দেখলাম 8-10 জন উঁচু শরীর, মানে লম্বা এবং বেশ কয়েকজন উঁচু লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি বুঝে গেলাম যে এরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। আমি দরজার যে চেইনটা আছে সেটা লাগিয়ে হালকা দরজা ওপেন করে বললাম যে আপনারা কারা। তো বলল যে ব্যারিস্টার সাহেব আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি আসেন আমাদের সাথে। আমি বললাম আপনারা কারা, আপনার পরিচয় কি, আমাদের সাথে আসতে হবে, যেতে হবে, চলো। আমি বললাম যে দেখেন আমি তো একজন আইনের ছাত্র, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আপনারা যদি আমাকে গ্রেফতার করতে চান প্রথমত আপনাদেরকে পরিচয় দিতে হবে, আপনারা সাদা পোশাকে এসেছেন, আপনারা কারা, এই পরিচয়ের প্রমাণ দেখাতে হবে যে আপনারা এই বাহিনীর লোক। দ্বিতীয়ত আমার জন্য একটি গ্রেফতারের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে, এটা কোর্টের বিধান, আইনের বিধান। আমি এগুলো দেখান কি কেন নিচ্ছেন, ওয়ারেন্ট কোথায়, আপনাদের পরিচয় কি। তো তারা বলে যে আমাদের এইসব কিছুই লাগে না, আসেন। তো আমি দরজা লাগাই দিয়ে ফ্যামিলিকে বললাম যে দেখো তো নিতে আসছি, কী করা যায়। তো আমি যে বাসায়, তখন আমি ভাড়া বাসায় থাকতাম, আমি ভাড়া বাসার যে তৎকালীন যে মালিক সে একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমি তো মিরপুর ডিএইচএস থাকি, তাকে আমি ইন্টারকমে ফোন দিলাম। তো দেখলাম যে সেও খুব ঘাবড়ে গেল, যখন বললাম যে আমাকে নিতে আসছে, কী করবে। সে বললো বাবা কমপ্লেন করার তো উপায় নেই, কিছু করার নেই। তো এই সময় দেখলাম যে তারা খুব জোরে জোরে দরজা, মানে রীতিমতো ভেঙে ফেলে আমাকে কিল দিচ্ছে, জোরে জোরে কারেন্ট বের যাচ্ছে। তো আমি বুঝতে পারলাম যে আসলে এখন এটা রোধ করার কোনো উপায় নেই। যদি আমি দরজা নিজে না খুলি তারা হয়তো দরজা ভেঙে ভিতরে ঢুকবে। আমার ঘরে 2 বাচ্চা শিশু আছে, শিশু মেয়ে ছিল, আমার স্ত্রী আছে, আমার বোন আছে। এদের সামনে যদি তারা আমার সাথে দুর্ব্যবহার করে তাহলে এটা তাদের জন্য খুব খারাপ একটা স্মৃতি হয়ে থাকে। আর আমি মনে করলাম যদি বাসা চলে আসছে এখান থেকে আর যাই করুক গুম করতে পারবে না এত সাক্ষীর সামনে দিয়ে। তো তখন আমি আস্তে করে দরজাটা যেই হালকা খুললাম, সাথে সাথে তারা হাত ঢুকিয়ে একজন কলার আর 2 জন হাত থেকে হাঁচকা টান দিয়ে নিয়ে গেল।